আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে আমার বাসায় কোন মেহমান আসছে বা আমার বাসায় কোন মেহমান বেশি বেশি আসে এবং আমি কাদের বাড়িতে বেশি বেশি যাই সেই সম্পর্কে, এবং সেই সাথে থাকছে যে মেহমান আসছে তাদের জন্য কি রান্নাবান্নার আয়োজন করলাম সেটাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম থাকতেছে, অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখেই তারপরে কমেন্ট করবেন। যাই হোক, আজকে আমি মেহমানদের জন্য রান্না করছিলাম হাঁসটা আমার পোষাই ছিল। আর শীতের সিজন চলে যাচ্ছে, হাঁস খাবো না তা কি হয়, আর হাঁসটা আমি রেখেই দিয়েছিলাম সেই মেহমানদের জন্য, তারা আসবে তারপর তাদেরকে নিয়ে হাঁসটা খাবো। আসলে যে মেহমান আসছিল তারা হলো আমার নানা শ্বশুর এবং নানির শাশুড়ি। আসলে তারাই বেশি বেশি আমাদের বাড়িতে আসে, মাসের ভিতরে একবার আসে, আবার আমরা একবার দুইবার যাওয়ার চেষ্টা করি, আবার মাসের ভিতরে দুইবারও আসা পড়ে। আসলে তারা অনেকটাই বৃদ্ধ, এই জন্য বিরুদ্ধ মানুষের প্রতি আসলে রেসপেক্ট একটু আমাদের অন্যরকমেরই থাকে। আর যেহেতু নানা শ্বশুর নানি শাশুড়ি বলে কথা, আর তাছাড়া একাদের বাড়ি তারা একারাই থাকে, তাদের কোনো ছেলে মেয়ে বাড়িতে থাকে না, তারা শহরে থাকে। এই জন্য একটু আর কি, যেহেতু বৃদ্ধ একারা একারা থাকে এই জন্য একটু আমাদের বাড়িতে আইসাসের তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এবং আমরাও যাই এই কারণে তাদের বাড়িতে বেশি বেশি। যাই হোক, ফাইনালি আমি সেই হাঁসটাই রান্না করছিলাম, আমার পোষা হাঁসটা রান্না করছি, সাথে ছিল ডাল। আমি ডাল রান্না করতে চাইছিলাম না, আমি চাইছিলাম মাছ ভাজি করতে। তো নানু আবার ডাল ছাড়া একেবারেই খাইতে পারি না, যেহেতু বয়স্ক লোক, আগের মানুষ, ডাল দিয়ে তার ভাত খাইতে হয়, তাই তার দিক তাকাইয়ে আসলে ডালটা রান্না করা হয়েছে। সাথে অন্য অন্য রেসিপি আছে, আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকলেই দেখতে পারবেন। যাই হোক, ডালটা আমার এই পর্যন্তই হয়েছিল, টকবগাইয়ে ফুটছিল, বলক আসছিল, আপনারা যেটাই বলেন না কেন। তারপরে ডালটা আমি নামাইয়ে বাগার দিতে শুরু করলাম। যাই হোক, বাগারে আমি শুকনো মরিচ অ্যাড করব। আসলে শুকনো মরিচ অ্যাড করলে একটু ঘেরান আসে অন্য রকমের। আর মোবাইল দিয়ে যেহেতু আমি ভিডিও করি, আমি ভিডিও ধারণ করতে আমার একটু খেয়াল থাকে অন্যদিকে, এবং রান্নার দিকেও খেয়াল রাখতে হয় এবং ভিডিওর দিকেও খেয়াল রাখতে হয়। এমনিতেই আমার হাজব্যান্ডে বলে যে আমি এই কাজ শুরু করছি পর থেকে তরি তরকারি রান্নাবান্না একটু অন্যরকম হইতেছে। যাই হোক, বলতে বলতে দেখেন ফাইনালি আমার পেঁয়াজ রসুনের কী অবস্থা, একটু কালারটা বেশি লাল হয়ে গেছে। যাই হোক, আমি এই সাথে বাগারের সাথে আমি জিরে অ্যাড করে দিছিলাম। আসলে বাগারে ডাইল বাগার দেবো, সেখানে জিরে অ্যাড করবো না তা কি হয়। ফাইনালি আমার বাগার এরকমের হয়েছে। যাই হোক, আমার সাথে ছিল বিভিন্ন পদের ভর্তা। এই ভর্তাটার ভিতরে ছিল আপনার কাঁচামরিচ, সেইটা আমি তেলে টাইলে নিছি, খোলায় আমি টালি নাই, তেলে টাইলে নিছি, এবং পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতা যা কিছু অ্যাড করেছি সবগুলোই আমি হালকা তেল দিয়ে একটু তেলে খোলায় টাইলে নিছি, এই জন্য একটু সুন্দর একটা ঘেরান আসবে এবং খাইতে অন্যরকম স্বাদ লাগবে। ফাইনালি আমার ডাইলের লোকটা এরকমটা আসছে। আসলে ডালটা সুন্দর একটা কালার হয়েছিল, আর গোশের কালার আসছে এরকম। গোশে বেশি একটা আমি ঝোল রাখি নাই, যেহেতু ডাইলেসের সাথে, এই জন্য আমি বেশি ঝোল রাখি নাই। আর জিরার গুঁড়ো অ্যাড করবো, ওই জন্য আমি গোশটা একটু ভালোভাবে সমানভাবে কইরে নিছি, যেন জিরাটা ভালোভাবে অ্যাড হয়। আর ভর্তার সাথে ছিল দুপুরে টমেটোর ছালা, টমেটোটা ভালোভাবে ধুয়ে টুয়ে কুচাই নিছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচাই নিছি, লবণ দিয়ে তেল মাখাইয়ে নিছি। এটা এখন ধীরে ধীরে চটকাই দেবো। আসলে টমেটোটা বেশি পাইকে গেছিলো, এই জন্য বেশি একটা জোরে চটকাইতে পারিনি, হালকা একটু মাখা মাখা করে রাইখে দিছি। যাই হোক, ফাইনালি আমার পরিবেশন করা হয়ে গেছে। নানু মসজিদে গেছে, মসজিদ থেকে আসার পরে তাদের সামনে খাইতে দেব। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।